আজ আমি ছোট মাছের একটি চচ্চড়ি রান্না করব, আর সেটা কিন্তু আলু কুচি করে আর বেগুন কুচি করে কিন্তু এই ছোট মাছের চচ্চড়িটা রান্না করব। আসসালামু আলাইকুম, আমি রুমানার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে কিন্তু ছোট মাছ চচ্চড়ি করার জন্য কিন্তু আলু আর বেগুনগুলো কুচি করে কেটে নিয়েছি। এরপরে প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি। তো এরপর কিন্তু এখানে ফালি করা কাঁচামরিচগুলো অ্যাড করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি অ্যাড করে, এখানে কিন্তু স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দিয়েছি। আমি এখানে কিন্তু 1 চামচের মতো রসুন বাটা অ্যাড করে দিয়েছি, আদা বাটা দিয়ে দিয়েছি আধা চামচের মতো। এখানে কিন্তু আমি এখন এক এক করে সব মশলা অ্যাড করব। তো এখানে কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা 1 চামচের মতো, দিয়ে দিয়েছি 1 চামচের মতো হলুদের গুঁড়ো। তো এভাবে কিন্তু দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিব তেল। তো এখানে কিন্তু সাদা তেলটা অ্যাড করে এখন আমি কিন্তু ভালো করে হাতে মেখে নিব। তো এরপর কিন্তু এখানে আমি তেলটা নিয়ে নিয়েছি। তো এভাবে কিন্তু আমি তেলটা দিয়ে এখন ভালো করে কিন্তু এই আলু আর বেগুনগুলোকে কিন্তু আমি ভালো করে হাতে মেখে নিব। আর হাতে কিন্তু যত সময় নিয়ে মেখে নিব এটাকে, তত সুন্দর কিন্তু একটা ঘ্রাণ বের হবে। আর সেই তরকারিটা কিন্তু রান্নার পর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো আমি কিন্তু এখন সুন্দর করে এই যে এভাবে কিন্তু মেখে নিব। আর মাখানোর পরে কিন্তু দারুণ একটা ঘ্রাণ চলে আসছে। তো এখন কিন্তু আমি এভাবে ভালো করে হাতে মেখে নিচ্ছি। এই তো মাখার পরে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে, আর মাশাআল্লাহ দারুণ কিন্তু একটা কালারও চলে আসছে, আর অনেক সুন্দর কিন্তু একটা ঘ্রাণ বের হয়েছিল। তো এখন কিন্তু এই ছোট মাছগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন কিন্তু আমি এই মাছগুলো কিন্তু উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিব, এরপর কিন্তু আলতো হাতে ভালো করে মেখে নিব। তো সবগুলো মাছই কিন্তু আমি এভাবে উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার পর এখন কিন্তু আমি আলতো হাতে কিন্তু মাছগুলোকে এভাবে মেখে নেব। যেহেতু আমি আগে কিন্তু আলু আর বেগুনগুলো ভালো করে মেখে নিয়েছি, এখন আমি মাছগুলো কিন্তু এভাবে আলতো হাতে মেখে নেব। যেহেতু এটা ছোট মাছ, অনেকটাই নরম, এই জন্য ভেঙে না যায়, তাই আমি আলতো হাতে ভালো করে একটু মেখে নিয়েছি। তো মাখানোটা কিন্তু সম্পূর্ণ শেষের দিকে। এরপর কিন্তু এখানে আমি একটু ঝোলের জন্য পানিটা অ্যাড করে দেব। তো পানিটা দিয়ে কিন্তু আমি তরকারিটা রান্না বসিয়ে দেব। তো এখানে কিন্তু আমি পানিটা দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করব না, যেহেতু এটাকে আমি একদম শুকনো করে রান্না করব, এই জন্য এই পানিতে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো আমি কিন্তু পানিটা দিয়ে এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি। তো এরপর কিন্তু ঢাকনা তুলে আমি কিছুক্ষণ পর কিন্তু একটু এভাবে নেড়েচেড়ে দিয়েছিলাম। তো এই তো পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে। এখন এই বাকি পানিটাও কিন্তু আমি সম্পূর্ণ শুকিয়ে ফেলবো। এর জন্য আরও কিছুক্ষণ কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এরপর কিন্তু আমি এখানে একটু ধনিয়াপাতা কুচি অ্যাড করে দিয়েছি। তো ধনিয়াপাতাটা দিয়ে কিন্তু এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। যেহেতু অল্প একটু পানি আছে, পানিটা শুকিয়ে ফেলবো। তো ধনিয়াপাতাটা দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর কিন্তু আমি আবারও ঢাকনা তুলে এই তো একটু দেখে নিলাম। তো এখানে কিন্তু রান্নাটা সম্পূর্ণই শেষের দিকে, একদম কিন্তু পারফেক্টভাবে কিন্তু রান্নাটা হয়েছে, আর একদমই কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে। আর যেহেতু ছোট মাছ, এটা কিন্তু চচ্চড়ি করলে খেতে ভালো লাগে। তো বিদায় নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।